আজকে দুপুরে আমার মা আমার ছেলেদের জন্য প্রেশার কুকারে দেশি মুরগির মাংস রান্না করছে। আর দেশি মুরগি এত শক্ত হয় যে গ্যাসের চুলায় কিন্তু সিলিন্ডার গ্যাসে দেশি মুরগি রান্না করে আসলে পোষানো যায় না। ভালো করে মাংসটা কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিছে। প্রেশার কুকারে দিলে কি সময়টাও বাঁচে, আবার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতেও অনেক মজাই হয়। আর এদিকে হলো পুঁই শাক দিয়ে পুঁটি মাছের শুটকি রান্না করছে। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আমি যেরকম পছন্দ করি আমার মা আসলে সেরকমই অনেকবার রান্না করে। তো আমি আগেই মারে বলে রাখি যে এটা রান্না করার জন্য। আর যারাই আমার মার হাতের এই শুটকি তরকারিটা খাইছে তারাই খুব প্রশংসা করছে। তো আলহামদুলিল্লাহ আজকে খুব পেট ভরে শুটকি দিয়ে ভাত খেলাম। আর শুটকি আমার খুবই পছন্দের তরকারি। আর আপনারা তরকারিটা দেখলেই বুঝবেন যে কতটা মজা হয়েছে। তো দুপুরে শুটকি দিয়ে ভাত খাইলাম খুবই মজা করে। আর শুটকি রান্না করলে কিন্তু অন্য কোনো কিছুই আর মুখে ভালো লাগে না। মাংসর তরকারি ছিল, কিন্তু শুটকি খাওয়ার পরে ওই তরকারি একদম মুখে ভালো লাগতেছিল না। তো ছেলেরা মাংস দিয়ে খাইলো, আমি তো অল্প একটু মাংস খাইছি, কিন্তু বেশি শুটকি দিয়ে খাইছি। অনেক মজা করে খাইছি, অনেক মজা করে। আর তরকারিটা এত মজা হয়েছিল, আসলে সবার মায়ের হাতের রান্নাই মনে হয় তুলনা করা যাবে না, অতুলনীয় হয়। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন যাবত, মানে এই রোদ এই বৃষ্টি, কিন্তু গতকালকের বৃষ্টিটা একেবারে অস্বাভাবিক। যেমন এই 10 মিনিট আগে রোদের ঠেলায় আমরা মানে বাইরে দাঁড়াইতে পারতেছি না, আর 10 মিনিট পরে এরকম বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টির জন্য বাইরে দাঁড়ানো যাচ্ছে না। পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে সন্ধ্যা। দুপুর 12টা, মনে হচ্ছে যে একেবারে সন্ধ্যা। দেখেন আমি গাড়িতে একটু বাইরে যাচ্ছিলাম, তো গাড়িতে বসে আমি একটু ভিডিও করলাম। আমাদের এলাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর চারিদিকে দেখেন সবুজ আর পানিতে ভরে গেছে একেবারে, খাল বিল একেবারে। আষাঢ় শ্রাবণ 2 মাস চলে, তো এই 2 মাসে একেবারে পানিতে থই থই করতেছে চারিপাশ। আরও বৃষ্টি হচ্ছে, আরও যে কত পানি হবে জানি না, কিন্তু পরিবেশটা শুধু আপনারা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। সবুজ আর সবুজ, মনটা একেবারে ভরে যায়। তো আমার কাছে তো অনেক ভাল লাগছে, সেই জন্য আমি ভাবলাম একটু আমাদের এলাকাটা আপনাদের সাথে শেয়ার করি, একটু ভিডিও করি। আর ধান লাগানো হচ্ছে এদিক দিয়ে, আবার পাট লাগানো হয়েছে, সেই পাটটাও পানিতে জাগ দেওয়া হবে। জাগ দেওয়া আপনারা বোঝেন কি না আমি জানি না। জাগ দেওয়া মানে পানির মধ্যে ভিজায় পচাইতে হবে, তারপরেই কিন্তু বেশি পানি পাইলে পাটটাও কিন্তু অনেক সুন্দর হবে। আর এখন কিন্তু পানির আমাদের প্রয়োজন। এখন যদি পানি ভালো হয়, পাটটা ভালো করে পচবে, তাহলেই সোনালি আঁশটা অনেক সুন্দর তৈরি হবে, কারণ পাটটা তখন সুন্দর কালারের হবে। আর যদি পানি ঠিক মতো না পায় তাহলে কিন্তু পাট ভালো মতো পচেও না, আর সুন্দর কালার আসে না। তো আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন কি অপূর্ব দৃশ্য, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে এই বৃষ্টির মুহূর্তটা, বৃষ্টির সিজনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।